जूस पिला दीजिए मौसमी का, मेरा मूड ऑफ है। हमारा मूड इधर ले। आज ऑमलेट नहीं बनाऊंगा, आज तेल का ऑमलेट बनाऊंगा। হ্যালো গাইস, মিম রিভিউর নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত। আচ্ছা, তোমরা কেউ দীঘার জগন্নাথ মন্দিরে যাওনি? মানে রথে ঘুরতে? আরে যেতেই পারো, কোনো চাপ নেই, কিন্তু সেখানকার নাকি দোকানদাররা ওই ঘটি গরমের পর্যন্ত দাম বাড়িয়ে দিয়েছে। ভাই এটা তো নাইনসাফি। তোমরা জগন্নাথ মন্দিরের জন্য এত ব্যবসা পাচ্ছ, বুঝতে পারলাম, সবাই যাচ্ছে, আরো বেশি বেশি মানে ভিড় হচ্ছে, তা বলে তোমরা দাম বাড়িয়ে দেবে? এ নাকি মাছের দামও বেড়ে গেছে। এই জগন্নাথ মন্দিরে যাচ্ছে লোকজন, সেখানে কি মাছ খাচ্ছে? মাছ কি তাহলে বিক্রি হচ্ছে? না না, এগুলো আমার প্রশ্ন। কিন্তু তাহলে মাছের দাম কেন বাড়বে? এগুলো ঠিক না, কিন্তু একদম ঠিক না। হোটেলের দাম বাড়বে, সবাই ভিড় করছে, জগন্নাথ ধামে ঘুরতে যাচ্ছে, পুরী অনেক দূর, তাই ঘুরতে যাচ্ছে, তাই ভিড় হতেই পারে, হোটেলের দাম বাড়তে পারে, কিন্তু ঘটি গরমের দাম নাইনসাবি বস, এটা 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 একদম ঠিক করনি তোমরা, ঠিক আছে? আচ্ছা, আমার মনে একটা গভীর প্রশ্ন, সেটা হচ্ছে, যদি গোয়ার সরকার ভাবতো এই গোয়াতে একটা বড় ধরনের মন্দির বানাবো, গোয়া একটা ধাম হবে, কেমন হতো? যাই হোক, যেখানে যা হচ্ছে সেগুলো নিয়ে আমি কোনো রকম কিছু বলবো না, তার কারণ ওয়েস্ট বেঙ্গলে থেকে বেশি সরকারি করা উচিত না, বুঝলে তো? এখানে রেশন দোকানে প্রসাদ পাওয়া যায়। আজব ভাই, রেশন দোকানে ঠাকুরের প্রসাদ, কোনদিন ভাবতে পেরেছো ভাই? উন্নয়নের এই জায়গা দেখতে পাবে? একটা ব্যাপার আছে, এটা ওয়েস্ট বেঙ্গলে না, মা কালী বলছি, একটা ব্যাপার আছে। না, এখন কালী না, জয় জগন্নাথ। কালী বলতে একটা জিনিস মনে পড়লো, দক্ষিণেশ্বরের ব্লগটা তোমরা দেখেছো? তাড়াতাড়ি যাও ভাই, আমি দক্ষিণেশ্বরে ঘুরতে গেছিলাম, তার সুন্দর একটা ব্লগ চলে এসেছে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, কমেন্ট করে জানিও। ঠিক আছে, চলো ঢুকিয়ে যাওয়া যাক মিম রিভিউতে। বলতো, বিয়ের আগে প্রেম করার মানে কি? লোকের বউকে পাহারা দিয়া। এটা কতটা সত্যি? আচ্ছা, তুমি এটাকে কি ভাবো, কতটা সত্যি অন্যের বউকে পাহারা দেয়া? সব সব কন্টেন্ট বানাচ্ছে লোকজন ভাই, ব্যাপারটা বেশিরভাগই তাই, কিন্তু ভেঙে গেলে সেটা কিন্তু অন্যের বউ হয়ে যাবে, ঠিক আছে? প্রেম আর অন্যের বউ হয়ে যাওয়া মানে তাহলে কিন্তু তুমি পাহারাই তো দিলে, তাই না? দেখ, নেক্সট আই লাভ ইউ। আহা 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 আহা, অশিক্ষিত আবার পড়ো। আই লাভ ইউ কি তো, ও হো এলো ইভি, আচ্ছা আচ্ছা, ও ভুল ছিল, ঠিক আছে, বুঝতে পারিনি, কিন্তু হ্যাঁ, আই লাভ ইউ, হ্যাঁ ওরকমই তো মনে হবে। যাই হোক, ছাড়ো। তারপরে কি, সেকেন্ড লাইনটা আবার পড়ো, কি ছিল? অশিক্ষিতই ও কয়। ও ভাই, এমন ভাবে লেখা বোঝাই যায় না ভাই। ট্যালেন্ট তো আছে, লোকের ট্যালেন্ট তো আছে, মানতে হবে ভাই। থার্ড লাইনটা আবার পড়ো, থার্ড লাইনটা আবার পড়ো, সেকেন্ড লাইনটা আবার পড়ো। হ্যাঁ, তো ঠিকই তো আছে ভাই। আবার আর ট্যালেন্ট ভাই, ট্যালেন্ট কে বলেছে ভাই ওয়েস্ট বেঙ্গলের ট্যালেন্ট নেই? ভাই গুগলি, ভাই পুরো গুগলি দিয়ে দিল ভাই, তুমি ধরতেই পারবে না, একদম ধরতেই পারবে না, ঠিক আছে? তো বেশ আলাদাই জিনিস লোকজনের ভাই, এটাকে বলে দর্শন, বুঝলে তো? কে কিভাবে দেখছে আর তার সঙ্গে মাথা কাটিয়ে কি করছে। না ভাই, ট্যালেন্ট আছে যারা মিমস বানায়, মানতে হবে, ঠিক আছে? তোমাদের কি মনে হয়, মিমস রিভিউ দেখতে ভালো লাগে? কমেন্ট করে জানাও, নাহলে লাইকটা একটা করো ভাই, পুরো ভিডিওটা দেখো, একটু রিচ ফিচ বাড়ুক, তোমরাই তো সব, বুঝলে তো? ও ভাই, কি করতে যাচ্ছে? আচ্ছা আচ্ছা, তেরি দেখো, তোমরা শুধু খারাপ ভাবছো, সে কিন্তু ভাই যে কীর্তনিয়া, কীর্তন করছে, তাকে
প্রণাম করতে গেছিল, মানে ভক্তি ভরে। যে কীর্তনিয়া কীর্তন করছে তার মনে ভক্তি নেই সেটা আলাদা ব্যাপার, কিন্তু সে কিন্তু ভক্তি ভরেই গেছিল। ওহো রাজু দা, রাজু দা, রাজু দা পকেট কর। ছেলেকে বেকার ইঞ্জিনিয়ারিং পড়ালাম, পরোটার দোকান করে দিতে পারলে আজ একজন সেলিব্রিটি হতে পারত পশ্চিমবঙ্গে। না, লজিক আছে, লজিক আছে বস। এখানে মানে যারা সরকারি চাকরির জন্য বিকাশ ভবনের সামনে বসে আছে তাদের কি হচ্ছে আমি বলতে পারছি না ভাই। পরোটা আর বিরিয়ানি ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ছেয়ে গেছে বস, এরাই সেলিব্রিটি ভাই। তুমি 4 জন লোককে র্যান্ডামই জিজ্ঞেস করো, ঠিক আছে, সবাই রাজুদাকে চেনে ভাই। হ্যাঁ, তাদের কাছে দেশে কি হচ্ছে খবর থাকুক না থাকুক, রাজুদাকে সবাই চেনে, ঠিক আছে। রাশিয়ান চা, ডিবাপি বিরিয়ানি, ভাই এরাই তো এখন ট্রেন্ডিং, বাকি তো সব ইতিহাস। হ্যাঁ, পুরুলিয়া, এটা 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 আমি নো ডাউট, এটা পুরুলিয়া কীর্তনই এরকম হয় ভাই। হ্যাঁ, জঘন্য। উফ, কি নাচের তাল বস, উফ, আহা ভক্তি ভাই, ভক্তি। কীর্তনে 12টা বাজিয়ে দিল বস। আহ আহ, কি তোমার মহিমা। আমি ভাবছি যারা করছে তাদের কথা না, আমি ভাবছি যারা দেখছি। মানে সত্যি আমাদের এদিকটায় হলে তো পুরো একদম পুরো মানে ধাবা ধাপ পড়ে যেত ভাই পিঠে। মানে ভাই এরকম একটা ঐতিহ্যর 12টা বাজিয়ে দিল ভাই। এ হাঙ্গামা না কীর্তন ভাই, এটা তো হাঙ্গামার ডান্স। কিছু বলার নেই বস, কিচ্ছু বলার নেই। পুরুলিয়ার লোকজনকে আমারও বলা আছে ভাই, এটা কি এগুলো। जूस पिला दीजिए, मौसमी का ये ले मेरा मूड ऑफ है। अरे कहाँ है हमारा ये मूड माय के भाई आज ऑमलेट नहीं बना हुआ, तेल का আরে ভাই লোকজন এখন ভাই ফুড ব্লগিং এর নামে যেখানে যাচ্ছে, হ্যালো বন্ধুরা এটা কি দিচ্ছ, আচ্ছা এটা কি দিলে, মানে ঠিক সেরকম আর কি। তবে ভাই ট্যালেন্ট আছে, বেশ ভালো বললো কিন্তু ভাই। আজকের ভিডিও এই পর্যন্ত কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাও, লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে। আর ঠিক আছে, আর কোনটা নিয়ে কি মতামত আছে কমেন্ট করে সেটা অবশ্যই জানাতে হবে। পরের দিন ভিডিও আসছে আমাদের ছোটবেলায় যেসব জিনিস আমরা হারিয়ে ফেলেছি, যেগুলো আমাদের কাছে স্মৃতির পাতায় এখন মানে আলমারিতে তোলা আছে, সেই সব জিনিস নিয়ে আলোচনা, খেললি, ভালোবাসা, এনজয় সবকিছু হবে কালকের ভিডিও। তো প্রত্যেক দিন ভিডিও আসছে, হ্যাঁ প্রত্যেক দিন ভিডিও আসছে বস, প্রত্যেক দিন ভিডিও আসছে। তো ফলো করো, লাইক করো, শেয়ার করো। আর ফেসবুক থেকে দেখতে থাকলে তো অবশ্যই তোমাদের কি করতে হবে জানো, পেজটাকে ফলো করে দাও, লাইক করে দাও। আর ইউটিউবটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, আরে সাবস্ক্রাইব করো। চলো দেখাচ্ছে নেক্সট ভিডিও, টাটা।